আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছেন সঠিকভাবে কিভাবে ডুয়েট ভিডিও করতে হয়। অনেকে আছেন ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করে দুইটা ভিডিও অ্যাডজাস্ট করে ফেসবুকে ভিডিও আপলোড করে দেন, পোস্ট করে দেন। তারপরে দেখা যায় ভিডিওতে একটা ভালো ভিউজ আসার পরে হঠাৎ করেই ফেসবুক সেই ভিডিওতে আপনাকে ইস্যু ধরিয়ে দেয়, মনিটাইজেশন ডিএক্টিভেট করে সাসপেন্ড করে দেয়, মানে এক কথায় আপনার ইনকাম বন্ধ করে দেয়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি ডুয়েট ভিডিও সঠিকভাবে এডিটিং করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন। এমনকি যদি আপনি এইভাবে যদি ডুয়েট ভিডিও করতে পারেন তাহলে আপনি সারা জীবন কোনো কপিরাইটের শিকার হবেন না। তো বন্ধুরা, ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, সম্ভব হলে শেয়ার করে আপনার বন্ধুদের দেখিয়ে দিবেন। তো আরেকটা কথা বলে রাখি, তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই ভিডিওটা শেষে কথাগুলো শোনার জন্য, তাহলে আপনার অনেক কাজে আসবে। ঠিক আছে? তো বন্ধুরা, আমরা এই ডুয়েট ভিডিওটা করার জন্য, ডুয়েট ভিডিওটা এডিটিং করার জন্য চলে যাবো ক্যাপকাট। কারণ ফেসবুকের ভিডিও এডিটিং এর জন্য ক্যাপকাট খুব জনপ্রিয় একটা অ্যাপস, আপনি সহজে যে কোনো কাজ করতে পারবেন। তো আমরা চলে যাব ক্যাপকাট অ্যাপসে। একটু ওয়েট, ক্যাপকাট অ্যাপসটা ওপেন হোক। তো বন্ধুরা, একটা কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হলো আপনাকে ডুয়েট ভিডিও করতে হলে আপনাকে 3টা ভিডিও নিতে হবে। ঠিক আছে? 3টা ভিডিও নিতে হবে। একটা হলো আপনার অরিজিনাল একটা ভিডিও নিতে হবে, আপনি মানে ওই অরিজিনাল ভিডিওর উপর রেখে আপনাকে ডুয়েট ভিডিও এডিটিং করতে হবে। দুইটা হলো আপনার যেই ভিডিওর উপর ডুয়েট করবেন, মানে ডাউনলোড দিবেন, সেই ভিডিওটা লাগবে। তৃতীয়টা হলো ওই ভিডিওটা অনুযায়ী যে ডুয়েটটা আপনি করছেন সেইটা। টোটাল 3টা ভিডিও লাগবে আপনাকে। আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। তো অলরেডি কিন্তু আমার ওপেন হয়ে গেছে ক্যাপকাট। তো আমরা চলো নিউ প্রজেক্টে চলে যাবো। তো আপনাদেরকে আমি শুরুতেই বলছি যে আপনাকে একটা অরিজিনাল ভিডিও নিতে হবে, মানে যেই ভিডিওটা আপনার নিজের ফোন দিয়ে রেকর্ড করা। ঠিক আছে? তো আমার এখানে কিন্তু অলরেডি আছে, তো আমি একটা ভিডিও নিয়ে নিচ্ছি। তো ধরেন আমি এই ভিডিওটা নিয়ে নিচ্ছি। মূলত আমরা এই ভিডিওটার উপর রেখে আমরা মনে করেন যে এডিটিং গুলো করবো। ঠিক আছে? তো এই যে আমরা যে অরিজিনাল ভিডিওটা নিলাম, আমরা মূলত এই ভিডিওটার উপর রেখে আমরা মূলত এডিটিং করব। তো এখন আমরা করব কি, ফার্স্টে যে ভিডিওটা নিলাম এই ভিডিওটার সাউন্ডটা আমরা একদম অফ করে দেব, একবারে অফ করে দেব। তো আমরা ভলিউমে যাবো, এখান থেকে ভলিউমে যে সাউন্ডটা একবারে অফ করে দেব। আমরা কিন্তু সাউন্ডটা বন্ধ করে দিয়েছি। মূলত আমরা এই ভিডিওটার উপর রেখে আমরা মূল এডিটিংটা করব। আপনি যত ভালো এডিটিং করতে পারবেন তত আপনার ভিডিওতে ইস্যু আসার সম্ভাবনা নেই। কথাটা বুঝতে পারছেন? তো এখন আমাদের সাউন্ড অফ করা হয়েছে। এবার আমরা ওভারঅলতে ক্লিক করে আমরা ডুয়েট ভিডিও নিব, মানে যে ভিডিওটা আমরা ডাউনলোড দিয়েছিলাম ডুয়েট করার জন্য। তো আমার এখানে একটা ডাউনলোড করা আছে, তো আমি সেই ভিডিওটা নিচ্ছি। তো বন্ধুরা, আমরা এটা সিলেক্ট করে নিচ্ছি। তো এবার আমাদের করতে হবে কি, এই ভিডিওটাকে ক্রপ করতে হবে, এই ভিডিওটাকে ক্রপ করতে হবে, মানে আমরা রিসাইজ করবো এক কথা। তো আমরা চলে যাবো এখান থেকে ট্রান্সফর্মে চলে যাবো রিসাইজে চলে যাবো। ঠিক আছে? তো এখানে যাওয়ার পরে আমরা শুরুতে করবো কি, উপরে নিচে এভারেজ 50% ফেলে দেবো। কথার অবস্থা উপরে নিচে মিলে 50% ফেলে দেবো। তো ধরেন আমি উপরের থেকে এতটুকু ফেলাইলাম, নিচের থেকে এতটুকু ফেললাম। এবার আমার করতে হবে কি, ডাইনে বামে হালকা সীমিত পরিমাণ আপনাকে নিতে হবে, কাটতে হবে। তবে ডাইনে বামে থেকে একটু ওয়েট, এই যে আমি নিছি। এরপর আমি এই সাইডে একটু নিব। আগে বলে রাখি, সীমিত আকারে নিবেন, বেশি বেশি করবেন না। টোটালে উপরে নিচে ডাইনে বামে একটু কষ্ট তো করতে হবে ভাই, এত সহজ না ফেসবুক থেকে ইনকাম করা ভাই, একটু কষ্ট না করলে কিছু করতে পারবেন না। তো আমরা উপরে কাটলাম, উপরের নিচে টোটালে এভারেজ আমরা 50% ফালাইয়া দিচ্ছি ভিডিওটা। ঠিক আছে? এবার আমরা ওকে দেবো, রিসাইজ করা হয়েছে। এবার আমরা করবো কি, এই ভিডিওটাকে অ্যাডজাস্ট করব, মানে পরিমাণ মতো অ্যাডজাস্ট করব। তাই মনে করেন যে এটা অ্যাডজাস্ট করে নিচ্ছি, আমি কিন্তু এটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। ঠিক আছে? অ্যাডজাস্ট করে নিলাম। নেওয়ার পরে এবার আমরা এই ভিডিওটারও সাউন্ডটা অফ করে দেব। একটু ভালো করে মনোযোগ সহকারে মানে দেখেন। আশা করি এভাবে যদি আপনি এডিটিং করেন, আপনি যত ভালো এডিটিং করতে পারেন তত আপনার কিন্তু কপিরাইট আসার সম্ভাবনা একবারে কম। তো আমরা কিন্তু সাউন্ডটা ফেলে, আমরা দুইটা ভিডিওর সাউন্ডটা ফেলাইয়া দিচ্ছি। ঠিক আছে? এবার আমরা করবো অ্যাড ওভারলেতে যাবো। যাওয়ার পরে আমরা যেই ভিডিওটা ডুয়েট করার জন্য কথা বলছি সেই ভিডিওটা আনবো। তো ধরেন আমার এই ভিডিওটা আমি ডুয়েট করার জন্য কথা বলছি, সেই ভিডিওটা আমি নিচ্ছি। ঠিক আছে? এই ভিডিওটা নিচ্ছি। এবার এই ভিডিওটার কোনো কাটাকাটি দরকার নেই, আমরা যতটুকু পরিমাণ অ্যাডজাস্ট করতে লাগে ততটুকু পরিমাণ নিবেন। তো আমি ধরেন আপনার এখান থেকে এটাকে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি পরিমাণ মতো। হ্যাঁ, আমার অ্যাডজাস্ট করা হয়েছে। তো অ্যাডজাস্ট করা হয়েছে, আপনি ইচ্ছা করলে ভলিউমটা আপনি এই ভিডিওটা ভলিউমটা একটু বাইরে দিতে পারেন।
ঠিক আছে। এছাড়াও আপনি নয়েজ রিমুভ করতে পারেন, ইনহ্যান্স করে নয়েজটা রিমুভ করতে পারেন, আপনাদের মতো আপনারা করবেন। ঠিক আছে। এবার আমাদের করতে হবে কি, এই ভিডিওটা যে আমরা করছি এখন আমাদের তো মিলাতে হবে, আগে পিছে তো আছে। ঠিক আছে, ধরেন আমার ভিডিওটা তো আগে পিছে আছে, তো আমি এটা মনে করেন যে দেখি কোথা থেকে আমার কথাটা শুরু হয়েছে। তো মনে করেন আমার এইখান থেকে শুরু হয়েছে, তাই দুটো ক্রপ করে দেবো। ঠিক আছে, স্পিল করে দেবো, কেটে দেবো। কেটে দেওয়ার পরে লেয়ারটা ধরে আমি অ্যাডজাস্ট করে দেবো। তো এখন আমরা করব কি, আমাদের ভিডিওটা যেই পর্যন্ত শেষ হয়ে গেছে, মানে আমার কথাটা কোন পর্যন্ত শেষ হতে দেখি, কারণ তা আমাদের কিন্তু কথাটা এখানে শেষ। তো আমরা করবো কি, প্রত্যেকটা ভিডিওর এই পর্যন্ত করে কেটে দেব। ঠিক আছে, প্রত্যেকটা ভিডিওর কেটে দেবো। ঠিক আছে, আর ওয়াটারমার্কটা কেটে দিচ্ছি। এখন মোটামুটি কিন্তু আমাদের একটা ডুয়েট হয়ে গেছে, আবার আরো কাজ আছে। এবার আপনি যে ভিডিওটা ডুয়েট করার জন্য নিছেন, সেই ভিডিওটাকে প্রতি 2-3 সেকেন্ড পর পর স্পিল করে দিবেন, ভেঙে দিবেন। তা আমি এটা ভেঙে দিচ্ছি। ঠিক আছে, এখানে দিচ্ছি, এখানে দিচ্ছি, এখানে দিচ্ছি, এখানে দিচ্ছি, এখানে দিচ্ছি। তো এরপরে আরো কিছু কাজ করবেন আপনারা, এটা আপনাদের ভিডিও স্বার্থে। ঠিক আছে, অনেক সময় দেখা যায় কি আপনার অ্যারো চিহ্নগুলো দিতে হয়, টিক চিহ্নগুলো দিতে হয়, স্টিকার দিতে হয়, কিছু লিখে দিবেন। এবং কি যে ওয়াটারমার্ক গুলো দেয়, আপনার যে ফেসবুক আইডি নামটা সে অনুযায়ী আপনারা কিছু ওয়াটারমার্ক দিতে পারেন, এখান থেকে ঘোরাঘুরি করে। তো এগুলো দিলে হয় কি, আপনার ভিডিওতে একটা সৌন্দর্য বাড়ে এবং এটা একটা ভিডিওটা নতুন রূপ চলে আসে, মানে ভিডিওটার আগের রূপ আসে না। ফেসবুক যখন সার্চ দিবে তখন দেখবে যে না, এটা একটা ফেয়ার ইউজ, মানে এটা একটা মনে করেন একটা পরিপূর্ণ রূপান্তর করা হয়েছে, এটা আগেরটা ইউজ করা হয় না হুবহু। কথাটা বুঝতে পারছেন? তো মোটামুটি আমাদের ডুয়েটটা করা হয়েছে, এখন আমরা এটা প্লে করবো, দেখবো কেমন হয়েছে। ঠিক আছে, মুসলমান শেষ মেশে এটাও দেখা বাকি ছিল। মূর্তি পূজার পাশে কি দেখতেছি ভাই, আর আমি কিছু বলবো, কমেন্টে কিছু একটা বলেছেন। তো বন্ধুরা মোটামুটি আমাদের ডিউট ভিডিও করা শেষ। এরপরে আমরা করবো কি, এটাকে আমরা এক্সপোর্ট করে দিব। 1080-তে দিবেন, আপনার ভিডিওটা যেন সৌন্দর্য হয়, কোয়ালিটিফুল হয়। তো আমরা 1080-তে এক্সপোর্ট করে দেবেন। তো এটা এক্সপোর্ট হোক। আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি, যে কথাটা বলছিলাম যে ভিডিও শেষে বলবো, কারণ এই কথাগুলো যদি আপনার না মানেন, এত সুন্দর করে এডিটিং করে কোনো লাভ নেই, এটা আপনাকে মানতেই হবে। কথাটা বুঝতে পারছেন? আমাদের ডুয়েট ভিডিও কমপ্লিট। তো এখন কথাগুলো হলো কি, আপনি যে ডুয়েট ভিডিও করবেন, এই ডুয়েট ভিডিওগুলো কোথা থেকে নিবেন, এই ডুয়েট ভিডিওগুলো কোথা থেকে নিবেন, কিভাবে ডাউনলোড দেবেন, কোনগুলো নেওয়া যাবে কোনগুলো নেওয়া যাবে না, এটা একটা প্রশ্ন থাকে। দ্বিতীয় কথা হলো, সব ধরনের ভিডিও কিন্তু আপনি ইউজ করতে পারবেন না আপনার ডুয়েট ভিডিওতে, সব ধরনের ভিডিও ইউজ করা যাবে না। আপনার ভিডিও বুঝতে হবে, যেমন যেসব ভিডিওগুলো অতিরিক্ত পরিমাণে ডুয়েট করা হয়েছে এগুলো নিবেন না। এক কথায় ডুয়েট করা হয়েছে এমন ভিডিও না নিতে পারলে আরো ভালো। দ্বিতীয় কথা হলো, মারামারি, কাটাকাটি, অপ্রাসঙ্গিক কথাবার্তা, গালিগালাজ দেওয়া যাবে না। তৃতীয়ত হলো, আপনাকে সঠিক তথ্য দিতে হবে, কোনো ফলস ইনফরমেশন দেওয়া যাবে না, তাহলে কিন্তু ফেসবুক আপনাকে স্প্যাম ধরিয়ে দেবে। অর্থাৎ আপনি যে ভিডিওটা ডুয়েট করবেন সেই ভিডিওটা সঠিক তথ্য আপনাকে দিতে হবে, এই কথাটা মাথায় রাখতে হবে। চতুর্থত, আপনি ডুয়েট ভিডিও করবেন ঠিক আছে, কিন্তু ডুয়েট ভিডিওটা যেন একটা পরিপূর্ণ রূপ হয়। অর্থাৎ আপনি একটা ভিডিওতে নতুন রূপ দিবেন, মানে এডিটিং এর মাধ্যমে। মানে মোট কথা, আপনার ডুয়েট ভিডিওর এডিটিং স্কিল যত ভালো হবে, আপনি তত আপনার লেভেলটা ভালো হবে, তত আপনি ফেসবুকের কাছে গ্রহণযোগ্যতা বেশি হবেন। মানে মূলত ডুয়েট ভিডিওটা তো মূলত মনে করেন ফেসবুকে অ্যালাউ আছে, যেমন ফেসবুকে যতদিন পর্যন্ত রিমেক্স অপশনটা থাকবে ততদিন পর্যন্ত কিন্তু আপনি ডুয়েট ভিডিও করতে পারবেন, এটা ফেসবুক থেকে অ্যালাউ আছে। তো ডুয়েট ভিডিও করতে হলে এই নিয়মগুলো মেনে, আর আমি যেভাবে এডিটিং দেখালাম এভাবে কাজ করবেন, আশা করি সারা জীবনে আপনার ভিডিওতে কখনোই কপি